ভাবুন তো, পৃথিবীর এমন কিছু সমুদ্র আছে যেখানে কোনো জাহাজ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। কোথাও আবার সমুদ্রের তলদেশে মিলেছে রহস্যময় গোলাকার কাঠামো। আর কোথাও হাজার বছরের পুরনো জাহাজ আজও প্রায় অক্ষত অবস্থায় পড়ে আছে। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভিল সি, সারগাসো সাগর, বাল্টিক সাগর এবং ব্ল্যাক সি প্রতিটি জায়গায় বছরের পর বছর ধরে মানুষের কৌতূহল ও বিতর্কের কেন্দ্রবিন্দু। কেউ এসব রহস্যের পেছনে এলিয়েন বা অলৌকিক শক্তিকে দায়ী করেন, আবার বিজ্ঞানীরা খুঁজে পান সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। তাহলে আসলে এই সমুদ্রগুলোতে কি ঘটেছিল? চলুন পৃথিবীর সবচেয়ে রহস্যময় 5টি সমুদ্রের অবিশ্বাস্য বাস্তব কাহিনী জেনে নেওয়া যাক। বারমুডা ট্রায়াঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা, যা 3টি স্থানকে যুক্ত করে তৈরি হয়েছে। উত্তরে রয়েছে বারমুডা দ্বীপ, পশ্চিমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি এবং দক্ষিণে পুয়ের্তো রিকো। মানচিত্রে এই 3টি স্থানকে একটিতে রেখা দিয়ে যুক্ত করলে একটি বড় ত্রিভুজের মতো আকৃতি দেখা যায়। সেই কারণেই অঞ্চলটির নাম দেওয়া হয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মূলত কয়েকটি আলোচিত নিখোঁজ হওয়ার ঘটনা থেকে শুরু। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস 309 জন নাবিক সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অবাক করার বিষয়, জাহাজটিতে কোনো বিপদ সংকেত পাঠানোরও সুযোগ পায়নি। ব্যাপক অনুসন্ধানের পর এর কোনো খোঁজও মেলেনি। এরপর 1945 সালে আরও একটি আলোচিত ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর 5টি প্রশিক্ষণ বিমান মহড়ার সময় পথ হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সব বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের খুঁজতে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও আর ফিরে আসেনি। এই ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। কয়েক বছর পর 1963 সালে মেরিন সালফার কুইন নামের একটি কার্গো জাহাজ 39 জন নাবিক সহ নিখোঁজ হয়ে যায়। পরে কেবল কয়েকটি লাইফ জ্যাকেট এবং অল্প কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়। তবে আধুনিক গবেষণা বলছে বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনে কোনো অলৌকিক রহস্য নেই। বিজ্ঞানীদের মতে বৈরী আবহাওয়া ও শক্তিশালী সমুদ্র স্রোত এবং নেভিগেশনের সমস্যা এবং মানবীয় ভুলই এসব দুর্ঘটনার প্রধান কারণ। বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই পৃথিবীতে আরেকটি রহস্যময় সমুদ্র অঞ্চল রয়েছে, যার নাম ডেভিল সি বা ড্রাগনস ট্রায়াঙ্গেল। এটি প্রশান্ত মহাসাগরের জাপান উপকূলের কাছে অবস্থিত। জাপানি ভাষায় একে বলা হয় মানোউমি, যার অর্থ শয়তানের সমুদ্র। বছরের পর বছর ধরে এই এলাকার অসংখ্য জাহাজ, মাছ ধরার নৌকা এবং গবেষণা জাহাজ, এমনকি বিমানও রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এই কারণেই অনেকেই এটিকে প্রশান্ত মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল বলে থাকেন। ডেভিল সি ড্রাগনস ট্রায়াঙ্গেলের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 1952 সালে। সে সময় এই রহস্যময় সমুদ্র অঞ্চল নিয়ে মানুষের কৌতূহল বাড়তে থাকে। তাই এর প্রকৃত কারণ খুঁজে বের করতে জাপান সরকার কাইও মারু নম্বর 5 নামে একটি আধুনিক গবেষণা জাহাজ পাঠায়। জাহাজটিতে ছিলেন 31 জন বিজ্ঞানী ও ক্রু সদস্য। কিন্তু কিছুদিনের মধ্যেই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগই হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। অবাক করার বিষয় হলো কোনো বিপদ সংকেতও পাঠানো হয়নি। এরপর দীর্ঘ অনুসন্ধান চালানো হলেও জাহাজটির সম্পূর্ণ ধ্বংসাবশেষ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় ডেভিল সিকে বিশ্বের অন্যতম রহস্যময় সমুদ্র অঞ্চল হিসেবেও পরিচিত করে তোলে। তবে এই অঞ্চলের রহস্য আজকের নয়। ত্রয়োদশ শতাব্দীতে ডেভিল সি ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। মঙ্গল সম্রাট কুবলাই খান বিশাল নৌবহর নিয়ে দুবার জাপান আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু দুবারই প্রচণ্ড সামুদ্রিক ঝড় আর নৌবহরকে ধ্বংস করে দেয়। ইতিহাসে এই ঝড় কামিকাজি বা ঐশ্বরিক বাতাস নামেও পরিচিত। সেই ভয়াবহ ঝড়ে হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। এর কয়েক শতাব্দী পরও রহস্য যেন থামেনি। 1950 সাল থেকে 1954 সালের মধ্যে এই সমুদ্র অঞ্চলে জাপানের একাধিক বড় জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এইসব দুর্ঘটনায় কয়েকশো মানুষ প্রাণ হারান। একের পর এক এমন অস্বাভাবিক ঘটনার কারণে ডেভিল সি আজও বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্যময় ও সমুদ্র অঞ্চলগুলোর একটি হিসাবে পরিচিত। সারগাসো সাগর পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী সমুদ্র অঞ্চলগুলোর একটি। এটি পৃথিবীর একমাত্র সাগর যার চারপাশে কোনো স্থলভাগ বা উপকূল নেই। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত এই সাগরটি চারিদিকে শক্তিশালী সমুদ্র স্রোত আর ধার ঘেরা। এইসব স্রোতই প্রাকৃতিকভাবে এর সীমানা তৈরি করেছে। সাগরের সবচেয়ে আকর্ষণীয় ও বৈশিষ্ট্য হল বিশাল পরিমাণ ভাসমান সারগাসাম শৈবাল। এই শৈবালের কোনো শিকড় নেই, তাই এগুলো পানির উপরেই ভেসে থাকে। অনেক জায়গায় এত বেশি শৈবাল জমে থাকে যে দূর থেকে দেখতে বিশাল সবুজ মাঠের মতো লাগে। প্রাচীনকালে এই সাগরকে নাবিকরা খুব ভয় পেতেন।
কারণ এখানে বাতাস খুব কম থাকায় পালতোলা জাহাজ অনেক সময় দিনের পর দিন একই জায়গায় আটকে থাকতো। ধীরে ধীরে খাবার এবং পানির সংকট দেখা দিত, আর অনেক নাবিকই সেখানেই প্রাণ হারাতেন। কখনো কখনো এমন পরিত্যক্ত জাহাজও দেখা যেত যেখানে জাহাজ ঠিক থাকলেও কোনো মানুষ জীবিত থাকতো না। এইসব কারণেই একসময় সারগাসোস সাগরকে জাহাজের কবরস্থানও বলা হতো। তবে আধুনিক বিজ্ঞান ভিন্ন কথা বলছে। গবেষকদের মতে এটি কোনো অভিশপ্ত সমুদ্র নয়, বরং এটি সামুদ্রিক জৈববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অসংখ্য মাছ, সামুদ্রিক কচ্ছপ, কাঁকড়া, চিংড়ি এবং ইল মাছ এই সাগরকে আশ্রয়স্থল ও প্রজনন ক্ষেত্র হিসেবে ব্যবহার করে। তাই রহস্যের পাশাপাশি সারগাসো সাগর আজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র হিসেবেও পরিচিত। 2011 সালে সুইডেনের একদল সমুদ্র অনুসন্ধানকারী বাল্টিক সাগরের তলদেশে এমন একটি বস্তু খুঁজে পান যা পুরো বিশ্বের নজর কেড়ে নেয়। সোনার স্ক্রিনে দেখা যায় প্রায় 60 মিটার চওড়া গোলাকার একটি অদ্ভুত কাঠামো সমুদ্রের তলদেশে পড়ে আছে। এর আকৃতি অনেকটা জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনীর মহাকাশযানের মতো হওয়ায় মুহূর্তে নানা জল্পনা শুরু হয়। কেউ দাবি করেন এটি ভিন গ্রহের যান, আবার কেউ বলেন এটি কোনো প্রাচীন হারিয়ে যাওয়া স্থাপনা। এই রহস্যময় বস্তুটি আবিষ্কার করে সুইডেনের ওশানিক্স নামের একটি অনুসন্ধানকারী দল। পরে তারা আরও কাছ থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করে, তবে ছবিগুলো খুব পরিষ্কার না হওয়ায় রহস্য আরও বেড়ে যায়। অনেকেই এটিকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত সমুদ্র আবিষ্কারগুলোর একটি বলে আখ্যা দেন, কিন্তু পরবর্তীতে ভূতত্ত্বভিত্তি ও সামুদ্রিক বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করেন। তাদের মতে এটি কোনো মহাকাশযান বা মানুষের তৈরি স্থাপনা নয়, বরং হাজার হাজার বছর আগে বরফ যুগের সময় তৈরি হিমবাহ চলাচলের ফলে তৈরি হওয়া একটি অস্বাভাবিক শিলাখণ্ড। যদিও এখনও সবাই এই ব্যাখ্যার একমত নন, তবে ভিন্ন গ্রহের কোনো উৎস থাকার পক্ষে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাই বাল্টিক সাগরের এই রহস্যময় বস্তু আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখলেও বর্তমানে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে এটি সম্ভবত প্রকৃতিরই এক বিস্ময়কর সৃষ্টি, কোনো এলিয়েন প্রযুক্তি নয়। কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি পৃথিবীর অন্যতম রহস্যময় জলভাগ। বাইরে থেকে এটি সাধারণ মানুষের মতোই মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। সমুদ্রের প্রায় 150 থেকে 200 মিটার নিচে নামলেই পানিতে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। এর পরিবর্তে সেখানে রয়েছে প্রচুর পরিমাণে বিষাক্ত হাইড্রোজেন ও সালফাইড গ্যাস। এই কারণে গভীর জলে প্রায় কোনো মাছ বা বড় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকতে পারে না। তবে এই অদ্ভুত পরিবেশের একটি বড় সুবিধাও রয়েছে। অক্সিজেন না থাকায় কাঠের জাহাজ, নোঙর, এমনকি হাজার বছর পুরনো নিদর্শনও খুব ধীরে নষ্ট হয়। তাই ব্ল্যাক সির তলদেশে প্রাচীন যুগের অনেক জাহাজও আজ প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা এখান থেকে গ্রিক, রোমান এবং বাইজেন্টাইন যুগের বহু জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, যেগুলোর কাঠামো আশ্চর্যজনকভাবে এখনও টিকে আছে। বিজ্ঞানীদের মতে প্রায় 7500 বছর আগে এই অঞ্চলে একটি বড় প্রাকৃতিক পরিবর্তন ঘটে। তখন ভূমধ্য সাগরের পানি প্রবল স্রোতে কৃষ্ণ সাগরে প্রবেশ করে এবং পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। অনেক গবেষকই মনে করেন এই বিশাল বন্যার ঘটনাই বিশ্বের বিভিন্ন সভ্যতার প্রচলিত মহাপ্লাবনের কিংবদন্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদিও এ বিষয়ে এখনও গবেষণা চলছে। আজকের দিনে ব্ল্যাক সি শুধু একটি গুরুত্বপূর্ণ সমুদ্রই নয়, বরং এটি ইতিহাস ও প্রত্নতত্ত্ব এবং সামুদ্রিক বিজ্ঞানের জন্য একটি বিশাল গবেষণাগার। এর গভীরে এখনও এমন অনেক বিষয় রহস্য লুকিয়ে রয়েছে যার সম্পূর্ণ উত্তর বিজ্ঞান এখনও খুঁজে পায়নি। পৃথিবীর এই রহস্যময় সমুদ্রগুলো বছরের পর বছর ধরে মানুষকে বিস্মিত করে আসছে। কোথাও জাহাজ বিমান নিখোঁজ হয়েছে, কোথাও সমুদ্রের তলদেশে মিলেছে অদ্ভুত কাঠামো, আবার কোথাও প্রকৃতি তৈরি করেছে অবিশ্বাস্য এক পরিবেশ। তবে আধুনিক গবেষণা বলছে এইসব ঘটনার পেছনে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে প্রকৃতির শক্তি, বৈরী আবহাওয়া এবং সমুদ্র স্রোত এবং ভূতাত্ত্বিক পরিবর্তন। তবুও কিছু প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি, আর সেই অজানায় এই সমুদ্রগুলোকে আরও রহস্যময় করে তুলেছে। পৃথিবীর নতুন গবেষণা হয়তো আরও অনেক রহস্যের পর্দা উন্মোচন করবে। ততদিন পর্যন্ত এগুলোই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও কৌতূহল জাগানিয়া স্থানগুলোর মধ্যেই থাকবে। আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও ইতিহাসভিত্তিক ও তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে নিউজ ভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।